এই গাড়িটা সরাতে বলতো, এমনি দেরি হয়ে গেছে। লোটাস ইন্টারন্যাশনাল স্কুল। শিশু কতজন? 3 জন স্যার, আর আহত হয়েছে 8 জন। আপনারা দেখতে পাচ্ছেন লোটাস ইন্টারন্যাশনাল স্কুলের বাচ্চাদের উপর একটা স্যার, ও হচ্ছে বম্ব ডিসপোজাল ইউনিটের ইনচার্জ অফিসার আবিদ। স্যার, বলো তো বোমটা কি ধরনের ছিল? স্যার খুব সম্ভবত এটা ভিকটিম ফায়ার বম। ভিকটিম নিজেই গাড়ির দরজা খুলে বোমাটি বিস্ফোরণ ঘটাতে সাহায্য করেছে। আর টেকনিক্যালি দেখতে গেলে এটা খুব দক্ষ বম মেকারের কাজ। আবিদ, তোমার কোনো আইডিয়া আছে এ ধরনের বম কে বা কারা তৈরি করতে পারে? স্যার এখনো পর্যন্ত আমাদের কোনো আইডিয়া নেই, কারণ বমটা খুব ক্রিটিক্যালি মেড। এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। শো ইয়োর বেস্ট। স্যার, একটু আমি স্পটটা চলুন দেখব। স্যার। স্যার স্কুলের সামনে বম অ্যাটাক, এরকম ঘটনা আগে কোনোদিনও ঘটেনি। এই ব্যাপারে কি বলতে চান? হয়তো দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে কেউ, কারণ এইসব শিশুরা তো কারো শত্রু হতে পারে না। কিন্তু এসবের পেছনে কারা আছে? কোনো রাজনৈতিক দল, কোনো টেররিস্ট অর্গানাইজেশন, নাকি কোনো বিদেশি শক্তি? আপনি একটু কন্টিনিউ করুন। স্যার, দিস ইজ নট এ সিম্পল কোয়েশ্চেন। যদিও এবারের ঘটনাটা অনেক বেশি ক্রিটিক্যাল। আপাতত জেনে রাখুন, যারা এই ঘটনার পেছনে আছে তাদের আমরা খুঁজে বের করবই। দ্যাটস অল ফর টুডে। ওকে স্যার, 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 লোটাস ইন্টারন্যাশনাল স্কুলের সামনে বোমা হামলায় নতুন এই নাও করে তোমার আরো চা। 2 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো পর্যন্ত এই হামলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 7। এই মর্মান্তিক ঘটনার মূলে কারা রয়েছে সেটা নিয়ে প্রশ্ন করেও পুলিশের থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। সম্ভবত পুলিশ এই বিষয়ে কোনো কথা বলতে নারাজ। তবে জানা গেছে পুলিশের বড় বড় মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে পাঠিয়েছিলেন। বুঝে উঠতে পারছি না যে কি জবাব স্যার। দেব। বিষয়টা কিন্তু একটু জটিল, আর এ ধরনের হামলার আশঙ্কা কিন্তু আরও আছে। আমরা ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি। স্যার, আপনারা জানেন একটা ঘটনার সমাধান মানেই অনেকগুলো কেসের জট খুলে যাওয়া। সরকার পুলিশকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। আপনাদের যা যা প্রয়োজন আমাকে বলুন। স্যার, 1 সপ্তাহ সময় নেব। আমাদের ইউনিটের বেস্ট অফিসারদের এই কাজের দায়িত্ব দিচ্ছি।
অফিসার সাজিদুলকে আসতে বলো। সাজিদুল করিম, এডিসি ডিবি ডিএমপি, অ্যাডিশনাল পুলিশ কমিশনার, গোয়েন্দা বিভাগ, চৌকস গোয়েন্দা কর্মকর্তা, ব্যাচ নাম্বার 24, নিখুঁত বিশ্লেষণ ক্ষমতার অধিকারী। ডিপার্টমেন্টের সব থেকে দক্ষ এবং সাহসী অফিসারদের আজ এখানে ডাকা হয়েছে। পুরো দেশ আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যদি ব্যর্থ হই তাহলে দেশ ব্যর্থ হবে। তাই আমাদের টিমের নাম দেশ। স্যার আবিদ, স্যার কাম টু দ্য পয়েন্ট। স্যার, যে বিষয়গুলো আমাদের নোটিস করা প্রয়োজন, নাম্বার 1, এক্সপ্লোসিভগুলো ডিফারেন্ট ছিল, যা সচরাচর দেখা যায় না। নাম্বার 2, ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ানোর জন্য গাড়িতে অতিরিক্ত পেট্রোল ভর্তি ড্রাম রাখা হয়েছিল। নাম্বার 3, বমটা বানানোর টেকনিক খুবই জটিল ছিল। বোঝা যাচ্ছে এর পিছনে যারা আছে তারা হাইলি স্কিল্ড। নাম্বার 4 অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, লোটাস স্কুলে যে বম অ্যাট্যাক হবে তার ক্লু অনেক আগেই দেওয়া হয়েছিল। মানে স্যার, সেদিন আমরা পেয়েছিলাম OTUS, তারপর একটা স্মাইল। নাও স্মাইল মিন্স লাভ। আমরা যদি লাভ থেকে এল নিই, তারপর OTUS, লোটাস। ওরা আমাদের চ্যালেঞ্জ করেছিল, তার মানে বড় কোনো প্ল্যান আছে ওদের। ওয়েল, তাদের যা টেকনিক্যাল নলেজ আছে তাতে ওরা এর থেকে অনেক ভয়ঙ্কর ব্লাস্ট করার ক্ষমতা রাখে। স্যার, বিষয়টা যা ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি সিরিয়াস। আবিদ, স্যার, তুমি এক্সপ্লোসিভের সোর্স খুঁজে বের করো। স্যার, বম্ব কল হটলাইন সার্ভিসটাকে আরও বেশি অ্যাক্টিভ করো। 24 ঘন্টা রোস্টার ডিউটি চালু করে তোমার বম্ব কল টিমকে স্ট্যান্ড বাই রাখো। স্যার। অ্যাটাকের সবগুলো অ্যাঙ্গেল নিয়ে আমাদের কাজ করতে হবে। স্যার, তুমি দেখবে ওই স্কুলের ওনারশিপ আর প্রপার্টি নিয়ে কোনো ঝামেলা আছে কিনা। ইয়েস স্যার। শঙ্কর, তুমি দেখবে ম্যানেজমেন্টের কোনো প্রবলেম আছে কিনা। বাহার, গতকালের আগে লাস্ট 2 মাসে যে ক্রাইমগুলো হয়েছে সেগুলো একটু বিশ্লেষণ করে দেখবে এর সঙ্গে কোনো মিল খুঁজে পাও কিনা। আগে স্যার। আর সীমা, তুমি গাড়িটার ওনারশিপের খোঁজ নেবে। ওকে স্যার। রাহুল, যারা মারা গেছে তাদের বা তাদের ফ্যামিলির সাথে আন্ডারওয়ার্ল্ডের কোনো কানেকশন আছে কিনা সেটা খোঁজ নাও।